উঠিয়ে বলল, রায়শা এনাফ, কি করছিস এসব? সরি, ও উঠে গেছে। আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি। ও উঠেছে সেটা আমিও দেখেছি। আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি? কবে বুঝ হবে তোর? আপু কাকে কি বোঝাচ্ছ? এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না, দেয়ালকে বোঝাও, দেখবে তাও শুনবে। একে বলা বেকার, জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার। হ্যাঁ, সব দোষ আমার। সবাই ভালো, আমিই খারাপ। আমারই সব দোষ। আমি তো মানুষ না, আমার তো মন নেই। আমার ফিলিংসের কোনো দাম নেই। আমি কে যে আমার কথা কেউ ভাববে? কেউ বুঝতেও চায় না আমাকে। লাগবে না কাউকে, আমি একা থাকতে পারবো। এই কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল। মাইশা আর আমি তো অবাক, হলোটা কি আবার? ভাই ভেঙে চুরে পড়ে আছি আমি, আর রাগ দেখাচ্ছে ও। আমার সাথে কেন এমনটা হয়? হচ্ছেটা কি? আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল? কি হয়েছে? আমি কি ভুল কিছু বললাম? আমি মাইশা আপুকে বললাম, আপু, হুম। আমি কি ভুল কিছু বলেছি? এভাবে কেন চলে গেল? রাফি ভাই, আমার আমার ভয় হচ্ছে। আরে ভয় কিসের? বিয়ে তোমার আনন্দ করো, আনন্দ চিল হবে খালি। আমি কালকেই চলে আসছি, বুঝলে? ধুর, আমার কথা না। তাহলে? এই যে পাগলিটার ব্যাপারে। ওকে নিয়ে আপু কিচ্ছু ভেবো না, ও ঠিক হয়ে যাবে। জানোই তো ও এমন, কখন কি করে বোঝাই যায় না, নিজেও বোঝে না। কিন্তু এবার ঘটনা অন্যরকম। ঘটনা মানে? কি আর বলবো, ভালোবাসার কেস। আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম হসপিটাল। ভালোবাসা, তাও আবার ওই বদের হাড্ডিটা, কি করে সম্ভব ভাই? হা হা হা। রাফি, হাসির কথা না। আপু আমার কাছে তো হাসির কথাই। কোন ছেলের কপাল পুড়ল গো? কার আবার? তোর? ও আমার। কি? কথাটা শুনে কারেন্টের শক খেলাম। বলে কি? শোয়া থেকে এক লাফে উঠে বসে পড়লাম, ভাঙা পা হাতে নিয়ে বললাম, আপু মজা করছো না আমার সাথে? আমি সিরিয়াস বলছি। আপু এটা কি করে? কই, আমি তো কখনো ওকে এসব বলিনি। তা আমি জানি, কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকেই। আমারও আজকে জানতে পারলাম। এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল। আমিও চিন্তায় শেষ। আপু আমি বাসায় যাচ্ছি, আর থাকছি না, আমার জীবন শেষ। কি আবোল তাবোল বলছিস? তুই কি বাচ্চা? আমি জানি না, এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেতনিকে নিশ্চয়ই ঝোলানো হবে, আর আমি সেটা চাই না। আপু আমি বাসায় যাব। চুপ, থাপ্পড় খাবি একটা। তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি মানে? তো কি করব বলো? আমার তো বুকে ব্যথা করছে, মনে হচ্ছে বুকের 23 নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে। রাফি, এখন তোকেই বোঝাতে হবে রাইসাকে। না হলে এই রোগ আরো বিশাল আকার হবে। শেষে এই রোগে তোকেও আক্রান্ত হতে হবে। তুই এখন পালিয়ে